ঈদ উপলক্ষে গেলাম মার্কেটে কেনাকাটা করার জন্য। আর মার্কেটে গিয়ে গরম আর ধাক্কা ধাক্কিতে আমার মাথা ঘুরে একদম সারা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে চলেন শুরু করি দেরি না করে আজকের ভিডিও। আজকে দ্বিতীয়বারের মতো ঈদ কেনাকাটা করতে যাচ্ছি। অনেক আগেই আমরা বের হয়ে যেতাম, কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি, তাই বের হতে পারছিলাম না। এখন 9:30 বাজে, এখন আমরা রওনা দিলাম। ওইখানে যেতে যেতে প্রায় 10:30 বেজে যাবে। এত সকালে বের হওয়ার কারণ হচ্ছে সকালবেলা গেলে মার্কেটে একটু ভিড় কম থাকে, তাই আমরা সকাল সকাল বের হলাম এই আশঙ্কা করে যে মার্কেটে মানুষ কম থাকলে কেনাকাটা সহজ হবে। যাই হোক, আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। ভোর রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে এখনও মেঘ আছে, বৃষ্টি আবারও আসতে পারে। আমরা কিন্তু এখন একদম মার্কেটের ভিতরে আসলাম। ভিতরে এসে দেখি যে অনেক ভিড়, পা ফেলানোর জায়গা নেই। আর পা ফেলানোর জায়গা না থাকলেও কিন্তু কিছুই করার নেই, কারণ ঈদের মাত্র আর কয়েকটা দিনই বাকি আছে। এ সময় সবাই কেনাকাটা করবে আর মার্কেটে ভিড় থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। ভিতরে অনেক ভিড়, অর্থাৎ বড় মার্কেটের ভিতরে অনেক ভিড়, তাই একটু ভাবলাম যে ফুটপাত থেকে ঘুরে আসি। ফুটপাতে মনে হয় মানুষ একটু কম হবে, তাই বাইরে চলে গেলাম। বাইরে এসেই আমি দেখতেছি যে না, এখানেও তো অনেক মানুষ। ফুটপাতে যে দোকানগুলো ছিল, ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড়, বড়দের 1 পিস 2 পিস 3 পিস, এইসব দোকানগুলোতে কিন্তু ছেলে মেয়ে উভয় ভিড় করে এখানেও কিন্তু আমি কেনাকাটা করার কোনো চান্সই পাচ্ছিলাম না। পরে চলে গেলাম একদম মার্কেটের শেষ মাথায়। সেখানে গিয়ে দেখি যে ভিড় একটু কম, কারণ শাড়ি কাপড়ের দোকান, এখানে মানুষ বেশি নেই। তাই এখানে এসে ভাবলাম যে যাই হোক, এখানে এসে একটু ভালোই লাগছে, প্রশান্তির নিঃশ্বাস নিলাম। তারপরে এখানে এসে শাড়ি কাপড় দেখছিলাম। দোকানদার অনেক সুন্দর সুন্দর কাপড় কিন্তু আমাদের বের করে দিচ্ছিল, কিন্তু আমার ভাবি একটা কাপড়ও পছন্দ করছিল না, কারণ আমাদের বাড়ির পাশে একজন এখান থেকে একটা শাড়ি নিয়ে গেছে এই মার্কেট থেকে। সেই শাড়ি সে দেখেছে সকালে, দেখে বলতেছে যে আমি এরকমই শাড়ি নেব। দোকানদারকে ওরকম বর্ণনা দিলাম, কিন্তু দোকানদার ওরকম শাড়ি খুঁজেই পাচ্ছিল না। পরে দোকানদার বলল যে আপু, এরকম শাড়ি তো আমার দোকানে নেই। পরে অন্য একটা দোকানে গেলাম, অন্য একটা দোকানেও পেলাম না। পরবর্তীতে এই দোকানে আসলাম। এই দোকানেও আসার সঙ্গে সঙ্গে কিন্তু দোকানদার অনেক শাড়ি বের করে দিল, কিন্তু এই দোকানেও তার শাড়ি পছন্দ হচ্ছিল না। দেখে এসেছে একটা, অন্যটা দেখলে কি পছন্দ হবে? ধরেন যে আমার খেতে মন চাইছে মুরগির মাংস, আপনি যদি সেখানে দেন শাক ভর্তা, তাহলে কি খাইতে মন চাইবে? ওইরকমই। দেখে এসেছে এক শাড়ি, এখানে এসে দেখছে অন্য শাড়ি, তাই তার পছন্দ হচ্ছে না। পরে ভাবলাম যে যেহেতু পেলাম না, সেহেতু আর বসে থেকে লাভ নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে। পরে দোকানদার অন্য 2টা শাড়ি বের করে দিল। ভাবলাম যে এই 2টা শাড়ি আজকে নিয়ে যাই, বসে থেকে দেরি করে লাভ নেই, যেহেতু রোজার দিন বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। আমি যখনই কেনাকাটা করার জন্য আসি, আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে আসে। এবারও কিন্তু আমার সঙ্গে এসেছে। আগে যতবার তাকে দোকানে নিয়ে এসেছি কেনাকাটা করার জন্য, সে কিন্তু কান্নাকাটি করে আমাকে একদমই কেনাকাটা করতেই দেয় নাই, সোজা বাড়িতে নিয়ে চলে গেছে। কিন্তু এবার কিন্তু লক্ষ্মী মেয়ের মতো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, আমি যেরকম বলতেছি সেরকমই শুনতেছে। আমাদের শাড়ি কেনা শেষ হলে আমরা আসলাম 3 পিসের দোকানে। এখানে এসেছি আমার জন্য 3 পিস কেনার জন্য। আর এখানে এসে কিন্তু সুন্দর সুন্দর 3 পিস দেখলাম। আমি আমার মনের মতো 3টা 3 পিস নিয়েছি। 3 পিস কেনা শেষ হলে কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য কাপড় চোপড় নেওয়ার জন্য এখানে আসলাম। এখানে এসে শুধু কিন্তু আমার হাজব্যান্ড নয়, আমাদের পরিবারে যতগুলো ছেলে সদস্য আছে সবার জন্যই কিন্তু এখান থেকে কাপড় চোপড় নিলাম। যদিও দাম অনেক বেশি চাচ্ছিল, কিন্তু আমরা দামাদামি করে অনেক দাম কমিয়ে তারপরে কিন্তু কাপড়গুলো নিয়েছি। আপনারা দামাদামি না করে কিন্তু কোনো কাপড়ই কিনবেন না। দামাদামি করার পরে কিন্তু অনেক দামই কমানো সম্ভব হয়। যেমন আজকে আমরা কিন্তু অনেক টাকা বাঁচিয়েছি। একটা কাপড়ের দাম চাচ্ছে 3200 টাকা, সেই কাপড় কিন্তু আমরা 700 টাকা দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। যাই হোক, ভিডিও শেষে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আজকে কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, আর কেনাকাটা করে আমরা কিন্তু বাড়িতে যেতে পারছিলাম না, এত জিনিসপত্র হয়ে গিয়েছিল। অর্ধেক জিনিস আমরা আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি এক অটোওয়ালার কাছে, আবার ভাইয়া অটো আনতে চলে গেছে। এখন আমরা বাড়িতে চলে যাব। যদি আপনারা দেখতে চান আজকে আমরা কী কী কেনাকাটা করলাম ঈদের জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব আজকে আমরা কী কী কেনাকাটা করলাম মার্কেট থেকে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টি কমেছে, আর এখন আমরা বাড়িতে চলে যাব। আমার মেয়ের জন্য অনেক কিছু ঈদের জন্য কেনাকাটা করেছি, সে খুবই খুশি হয়েছে, বুঝতে পেরেছে যে তার জন্য অনেক কিছু নিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।